অনেক দিন আগে এক ঘন জঙ্গলের পাশে থাকত এক গরিব কাঠুরিয়া। নাম তার রহিম। ভোরে ঘুম থেকে উঠে পুরনো মরিচা ধরা কুঠারটা নিয়ে সে জঙ্গলে যেত কাঠ কাটতে। তার কষ্টেই চলত ছোট একটা সংসার, স্ত্রী আর ছোট মেয়ে লায়লা। একদিন রহিম আগের চেয়ে অনেক ভেতরে ঢুকে গেল। গাছগুলো বরাবরের মতো শান্ত নয়, হাওয়ার সঙ্গে যেন কেউ ফিস করে কথা বলছে। হঠাৎ টিং টিং টিং, লোহার ঠোকাঠুকির মতো অদ্ভুত শব্দ। রহিম ভাবল, এত ভেতরে কে কাজ করছে? সে সাবধানে এগিয়ে যেতেই দেখল একটা পুরনো ধ্বংসপ্রায় বিশাল গাছের গুড়ি। গাছটা এতটাই বিশাল যে তার চারপাশে সাদা ধোঁয়া আলো ছড়িয়ে আছে। রহিম ভাবল, এরকম আলোর গাছ কখনো দেখেনি। কিন্তু পরিবারে খাবার নেই, এই একটা গাছ কাটলেই বেশ ভালো টাকা পাওয়া যাবে। সে কুঠার তুলতেই ঝপ করে পুরো জঙ্গল নীরব হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। তার কুঠার গাছটিতে লাগার আগেই কুঠার রহিমের হাত থেকে নিজে থেকেই সরে গিয়ে মাটিতে পড়ল। রহিম ভয় পেয়ে কুঠার তুলতে গেল, কিন্তু এবার সে কুঠার তুলতেই পারল না। মাটিতে পড়ে থাকা কুঠারটা যেন শত মন ভারী হয়ে গেছে। ঠিক তখনই গাছের পিছন থেকে বের হয়ে এলো এক অদ্ভুত বৃদ্ধ। শুকনো মুখ, দেখতে রাক্ষসের মতো, গায়ের রং নীল। বৃদ্ধ বলল, রহিম, এই গাছ কাটার জন্যে নয়। রহিম বিস্মিত হয়ে বলল, আপনি কে? আমার নাম জানলেন কিভাবে? বৃদ্ধ বলল, এই গাছ তোমার মনে হওয়া গাছ নয়। যেদিন মানুষের লোভ বাড়ে সেদিন এই জঙ্গল তাকে থামাতে নিজেই শক্তি প্রকাশ করে। বৃদ্ধ রহিমকে জিজ্ঞেস করল, তুমি কি সম্পদ চাও, নাকি শুধু তোমার পরিশ্রমের পুরস্কার? রহিম মাথা নিচু করে বলল, আমি লোভী নই, শুধু পরিবারটা যেন না খেয়ে থাকে এই চাই। বৃদ্ধ রহিমের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি অনেক ভালো মনের একটি মানুষ। বৃদ্ধ খুশি হয়ে হাতে মোহরের একটা ব্যাগ দিল, দিয়ে বলল, তুমি সৎ পথে থাকো, প্রকৃতিও তোমার সংজ্ঞা দেবে। বৃদ্ধ কথাটা শেষ করতেই ফিস, মুহূর্ত সে হাওয়ার সাথে মিলিয়ে গেল। রহিম মোহরের ব্যাগ নিয়ে বাসার দিকে রওনা দিল।